হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। ওয়েলকাম টু সানসার সুইটি এনার্জি ব্লগ। আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাব। কোথায় যাব সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আর প্লিজ আমার ভিডিও স্কিপ করো না। আমি এক্ষুনি ড্রেস চেঞ্জ করে তোমাদের সামনে চলে আসবো, তারপর আমরা যেতে যেতে দেখা হবে। চলো। Minutes later. হাই গাইস, আমি রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমি গাড়ি ঘুরবো, অটো হতে পারে, বাসও হতে পারে। আমি অটোতে উঠেছি। এখন যাব শখের বাজার, তারপর টালিগঞ্জে, তারপর গড়িয়া থেকে বাস ধরে ইকো পার্কে যাব। চলে এসছি ইকো পার্কে 4 নম্বর গেটে। এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি, টিকিট কাউন্টারে ইকো পার্কের। এখন আমরা টিকিট কাটবো। ওয়ান্ডার 7-এ ঢোকার জন্য 30 টাকা এক্সট্রা টিকিট কাটতে হয়। আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হয়ে গেছে, তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি ইকো পার্কে। এখান দিয়ে তোমরা খাবার দাবার কিনতে পারো যারা খাবার দাবার আনোনি, কিন্তু এখানে প্রচুর দাম খাবারের। তো আমার ক্ষেত্রে বলে খাবার তৈরি করে আনাই বেটার। আমরা এখন লাইন দিয়েছি ওয়ান্ডার 7-এর জন্য। ওই যে যীশু খ্রিস্ট মূর্তি দেখা যাচ্ছিল। আমরা এখন ঢুকছি। এখানেও চেক আপ হয় ওয়ান্ডার 7-এর জন্য। এখানে সব আশ্চর্য জিনিসপত্র দেখা যায়, যেগুলো আমরা হিস্ট্রিতে পড়েছি। তো এখন আমরা পিরামিড দেখতে পাচ্ছি। কতগুলো পিরামিড আমরা দেখতে পাচ্ছি। এই আর একটা মূর্তি। আমরা এখন এই পিরামিডটার ভেতরে যাব। আমরা ভেতরের দিকে ঢুকছি। ভেতরটাও খুবই সুন্দর। এগুলো সব লিপি টাইপের, সব হাতের কাজ তৈরি করা, খোদাই করা হয়েছে। তোমরা সেগুলো দেখতেই পাচ্ছ, কি সুন্দর লাগছে এগুলো। তোমরা এখন দেখতেই পাচ্ছ এখানে একটা মমি দেখা যাচ্ছে। কি আশ্চর্য, তাই না? আমরা হিস্ট্রিতে পড়েছি যেগুলো, সেগুলো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি কলেসিয়ামে। এর ভেতরটা খুবই সুন্দর, বাট আমরা দেখতে পারিনি। আজকে তো এমনি তো খুবই ঘুরেছি, তাও ইকো পার্কে অনেক জিনিস দেখা বাকি রয়েছে। পরের বার যখন আসবো অবশ্যই দেখব এবং তোমাদেরও দেখাবো ইকো পার্ক কত সুন্দর। আমরা তো 4 নম্বর গেটে রয়েছি। এখন আমরা তাজমহলে চলে এসেছি। আমরা দিল্লির তাজমহল পাইনি তো কি হয়েছে, আমরা ইকো পার্কে তাজমহল দেখে নিলাম। খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখন যাচ্ছি হচ্ছে চীনের পাঁচিল দেখতে। খুবই সুন্দর, তোমরা এক্ষুনি দেখতে পাবে। এই সেই চীনের পাঁচিল, যেটা আমরা চীনে যেতে পারিনি, কিন্তু ইকো পার্কে আমরা দেখতে পেয়েছি। অফকোর্স খুবই সুন্দর। এখানে অনেক গাছপালা আছে দেখার মতন। এখানে ফটোশুটের জন্য খুবই সুন্দর, বলার কথা না। আর সেই তাজমহল আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে। এখানে আমি একটু শর্ট
ভিডিও মানে রিল টাইপ করে নিয়েছিলাম। কেমন লাগছে আমাকে? যাই হোক, আমরা এখন ওই ভেতরটা সিঁড়ি দিয়ে উঠছি ভেতরে যাবার জন্য। এখানেও ছোট্ট আমি একটা রিল বানিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগছে তোমরা একটু জানিও আমাকে। ওপর থেকে নিচটা কি সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? দেখো তোমরা, খুবই সুন্দর লাগছে। আমার তো ইকো পার্কে এসে খুবই আনন্দ লেগেছে। এখানে যদি বাবা মা বা পরিবারের সবাইকে নিয়ে আসা যায় খুবই আনন্দ লাগবে, বিশেষ করে পিকনিক স্পটের জন্য। আমরা এখন চলে এসেছি মোয়ার মূর্তি দেখতে। এই যে মূর্তির স্ট্যাচুগুলো খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি, আর তোমরাও দেখতে পাচ্ছ। মূর্তিগুলো খুবই সুন্দর, আর এখানে ফটোশ্যুটের জন্য খুবই দারুণ জায়গা একটা। আমরা এখন চলে এসেছি প্রোটা জর্ডানে। এর ভেতরেও অনেক স্ট্যাচু আছে, আমরা যেটা দেখতে পাবো এক্ষুনি। আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর স্ট্যাচু, খুবই সুন্দর। এগুলো সব ফাইবারের মোটামুটি, যা আমরা দেখলাম। আমরা এখন যীশু খ্রিস্টর স্ট্যাচুর সামনে চলে এসেছি। এইখান দিয়ে কি সুন্দর লাগছে জায়গাটা, দেখো তোমরা, খুবই সুন্দর লাগছে। এখানেও আমি একটা ছোট্ট রিল শুট করে নিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি রোজ গার্ডেনের দিকে। এখানে বাটারফ্লাই গার্ডেনও ছিল, বাট আমাদের যাওয়া হয়নি। সেটা কোন গেটে ছিল আমরা জানতাম না। তো আমরা এখন চলে এসেছি রোজ গার্ডেনে। কি সুন্দর সুন্দর গোলাপ ফুল। আর এখন আছি আমরা লেকে। এখান দিয়ে সেই আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, মানে প্যারিসের যে টাওয়ারটা। ওখানে আমি মানে যেতে পারিনি, বাট পরের বার নিশ্চয়ই দেখতে যাবো ইকো পার্কে। এখান দিয়ে সানসেটটা জাস্ট ওয়াও। এখন আমরা রিন ফরেস্টে চলে এসেছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ তোমরা করো।